অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু উপদেষ্টা আসিফ নজরুলের গাড়ি বহরে কিন্তু হামলা করেছে ছাত্র জনতা। আসিফ নজরুল আইন উপদেষ্টা, তার মাধ্যমে অনেক আওয়ামী লীগের ক্রিমিনাল পার পেয়ে গেছে, তার বিচার হওয়া উচিত। কত ধরনের কথা এখন আসিফ নজরুল পুরো চুপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হয়েছি। দর্শক, আসিফ নজরুল আসলে আওয়ামী লীগের দোষ, সেটা কিন্তু একেবারে হাতে হাতে প্রমাণ হয়ে গেছে এবার। কারণ এতদিন জনগণ প্রশ্ন করে এসেছে কিভাবে আওয়ামী লীগের দোষরা একে একে দেশ ছেড়ে পালিয়েছে, আর সেটারই কিন্তু এবার উত্তর মিলেছে। হ্যাঁ দর্শক, ঠিকই ধরেছেন, এই আসিফ নজরুল কিন্তু একে একে আওয়ামী লীগের দোসরদের কিন্তু একে একে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছেন এবং বিনিময়ে কিন্তু টাকা খেয়েছেন, যেমনটা কিন্তু আপনারা ভিডিও শিরোনামে দেখতে পেয়েছেন। এবার দেখবেন বিস্তারিত। তাই দর্শক, আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন, কারণ আপনাদের এই ছোট লাইকের কারণেই কিন্তু আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে শুরুতে আমরা পর্যায়ক্রমে আগে গুরুত্বপূর্ণ আলোচনাটি দেখে আসি। আসিফ নজরুল আইন উপদেষ্টা, তার মাধ্যমে অনেক আওয়ামী লীগের ক্রিমিনাল পার পেয়ে গেছে, বিদেশ চলে গেছে, তার ইন্টারভেনশনে তার বিচার হওয়া উচিত। আসিফ নজরুল কেন এই কাজটা করেছে, ওকে প্রশ্ন করা উচিত। সো আমি মনে করি এগুলি খুব জরুরি, তাকেও একটা করা দরকার। এই আসিফ নজরুলকে জিজ্ঞেস করা উচিত যে এত লোককে ছেড়ে দিলেন কেন। আমি মনে করি ওবায়দুল কাদের যে আওয়ামী লীগের গুন্ডাদেরকে বলেছে গুলি করতে এই নিরস্ত্র ছাত্রদের উপরে, সেই লোকটারও বিচার হওয়া উচিত। তাকে ছেড়ে দেওয়া হয়েছে কেন আমি জানতে চাই। তো আমি শুধু জানতে চাই না, বাংলাদেশের মানুষ জানতে চায় এই লোকগুলিকে ছাড়া হয়েছে কেন। কয়েকজন ধরা পড়েছে, সেটা ভালো, কিন্তু আরো অনেকে ছাড়া পেয়ে গেছে। যতদিন আমি শুনেছি এখানে এই সরকারের কিছু লোক তারা টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। এটা ছাড়া কোনো এক্সপ্লেনেশন নাই, আমি কোনো উত্তর পাই না যে কি কারণে এই ক্রিমিনালদেরকে ছাড়বে। টাকা ছাড়া কোনো এক্সপ্লেনেশন আমার কাছে রিজনেবল মনে হয় না। সো এদেরকে প্রত্যেককে শাস্তি এদের পাওয়া উচিত, এই সরকারের লোকদের। জি, তো ওই ওবায়দুল কাদের সম্বন্ধে যেটা বললেন, ওই তথ্যটা অনেকেই জানেন না। কে বা কারা তাকে এখানে বন্দি দশার থেকে তাকে বর্ডার পার করে আসাম দিয়ে শিলং হয়ে বা মেঘালয় হয়ে সে চলে গেল ভারতে, কলকাতায়। এইটাতে কারা কারা আপনি মনে করেন প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে এই কাজে? এটা সরকারের বাইরে থাকলে এই তথ্যটা পাওয়াটা কঠিন। সরকারে কোনো যদি যাওয়ার আমার সুযোগ হয়, আমি ডেফিনেটলি এই তথ্যটা বের করব এবং দেশের মানুষের সামনে তুলে ধরবো। কিন্তু এই মুহূর্তে আমার কাছে সেই তথ্যটা কনফার্ম করার কোনো উপায় নেই, এটা আপনাকে বলা উচিত। কিন্তু জিনিসটা ঘটেছে, আমরা তো সবাই জানি এটা ঘটেছে। তিনি দেশেই ছিলেন, তাকে ধরা হয়েছিল, ধরে ছেড়ে দেওয়া হয়েছে। এবং সে যে ক্রিমিনাল, এটা তো আমরা টেলিভিশন তার বক্তব্য থেকে আমরা বুঝতে পারি। তার কথায়, তার উস্কানিতে আওয়ামী লীগের গুলি এই ছাত্রদেরকে গুলি করেছে। আরেকটা বড় ক্রাইম ঘটে গেছে। আমাদের একটা বিরাট দেশের একটা সম্পদ ছিল আমাদের ছাত্র সমাজ, যারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই গণ অভ্যুত্থানে। শুধু ছাত্র অভ্যুত্থান না, এটা গণ অভ্যুত্থান ছিল। আমি ছাত্রদেরকে 100% ক্রেডিট দিব না। তারা খুব সীমিত আকারে তাদের আন্দোলন করত, যদি জনগণ না নেমে যেত তাদের সাথে। এই ছাত্রদেরকে আমি মনে করতাম আমাদের একটা ভবিষ্যতের একটা বিরাট সম্পদ। তারা দেশে একটা ভালো কাজ করতে পারবে, তাদের পড়াশোনা শেষ করে তারা ভালো কাজ করতে পারবে। কিন্তু না, আসিফ নজরুল বিশেষ করে এই গ্রুপটাকে কারাপ্ট করে তাদেরকে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে এমন ভাবে দুর্নীতিগ্রস্ত করেছে। এটা একটা বিনষ্ট একটা গ্রুপ, এই ছাত্র সমন্বয়ক, এই ছাত্র সমাজ। এবং এদেরকে নিয়ে আমার কোনো ভবিষ্যতের কোনো আশা নেই। এদের দ্বারা কোনো ভালো কিছু হবে যে একটা নতুন দামি গাড়ি কিনে আর বলে, জিজ্ঞেস করা হয় সে টাকা পেয়েছে, সে এসে বলে টিউশনি করে পেয়েছি। সবাই জানে প্রত্যেক ডিসি, প্রত্যেক এসপির পোস্টিং এ আমি রেটটা শুনেছি 4 থেকে 6 কোটি টাকা ঘুষ দেওয়া হয়, এবং এই গ্রুপটা, এই সিন্ডিকেটটা তারা নেয়। তো এটা খুব ডেঞ্জারাস জিনিস, এটা দেশের জন্য খুব দুঃখজনক যে আওয়ামী লীগ যা করতো তোমরা বাবা একই জিনিস করছো, তো ওদেরকে সরালে বা কেন? এটা মানুষের মনে একটা প্রশ্ন। ওরা মার্ডারার ছিল, এরা হয়তো মার্ডারার না, কিন্তু এরা যে খুব ভালো কিছু, আমি তা মনে করি না। এবং আপনি সংস্কারের কথা বলেছেন, এরা যে কোনো ভালো কোনো সংস্কার এদের দ্বারা হবে আমি আশা করি না। এখন প্রশ্ন উঠতে পারে প্রফেসর মোহাম্মদ ইউনূস, উনি একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি, ওনাকে সম্মান করার কোনো স্কোপ নাই আমাদের বাংলাদেশের কোনো মানুষের। এটা নাই, এই স্কোপটা নাই আপনার। এবং উনি যে লেভেলে চলে গেছেন, আপনার অসম্মানে ওনার কিছু যায় আসে না, উনি অন্য চলে গেছেন। তো
ওনার ফুল কন্ট্রোলে পরিস্থিতি আছে কিনা আমার এটা নিয়ে বড় সন্দেহ আছে। যারা চালায়, যারা আমরা দেখি, যারা স্টেটমেন্ট দিচ্ছে, কথা বলছে সোশ্যাল মিডিয়াতে, এরা খুব নিম্নমানের লোকজন, অর্ধশিক্ষিত, নিম্নমানের, বিবেকহীন এবং দুর্নীতিগ্রস্ত। এদের দ্বারা দেশ পরিচালনা করাটা এটা ঠিক না। এটা দেশের মানুষের ক্ষতি হচ্ছে, আজকেও ক্ষতি হচ্ছে, এবং এটাতে আমরা কোনো ভালো কিছু আসবে এটা আশা করতে পারি না। যেই সরকারের মধ্যে এমন লোক আছে যারা একটা দলকে পৃষ্ঠপোষকতা করে, তারা মানিক মিয়া অ্যাভিনিউতে শুনেছি 150-200 কোটি টাকা খরচ করেছে। এতগুলি টাকা পেলো কোথায় ছাত্ররা? এতগুলি টাকা কোথায় পেলো জানতে চাই। এবং মানিক মিয়া অ্যাভিনিউতে কেন তাদের পারমিশন দিল? কোন রাজনৈতিক দল আজ পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউতে মিটিং করার পারমিশন পায়নি, কেউ দেয়নি, ওদেরকে দেওয়া হয়েছে। তো ওদের দে কাম টু দ্য নেক্সট ইলেকশন উইথ আনক্লিন হ্যান্ডস, যেটা বলে লিগাল ব্যালেন্সে। তাদের একটা মতলব আছে, তারা তাদের দলকে পৃষ্ঠপোষকতা করে তারা ক্ষমতায় থাকতে চায়। তারা এতে চেষ্টা করবে দলটাকে শক্তিশালী করতে, দলটাকে জিতিয়ে দিতে। তো আমি এটা ভালো জিনিস মনে করি না। জনগণের রায় এর মধ্যে আপনি এখন হাত দিতে চেষ্টা করেন, এটা খুবই আপত্তিকর। এতগুলি মানুষ মরলো, তারপরে আপনি গণতান্ত্রিক তাদেরকে দিবেন না, এটা খুব দুঃখজনক। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন নামে একটি সংগঠনের ব্যানার নিয়ে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে সাক্ষাৎ করেছেন, এবং সাক্ষাৎকার করে তারা একটা স্মারকলিপি দিয়েছেন। তাদের দাবি দাওয়া কি? যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাদের নিবন্ধন বাতিল করতে হবে, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। এখন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, মানে এইটা হয়ে গেছে অনেকটা মামার বাড়ি রাস্তা। মানে সেই বলে যে নিষিদ্ধ করতে হবে, নিবন্ধন বাতিল করতে হবে। তো এখন কেন করতে হবে? আওয়ামী লীগ কি দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে অন্যায় করো, ওকে মারো, তাকে ধরো? এগুলোকে আওয়ামী লীগের সিদ্ধান্ত না, মানুষের একক দায় সেটা তার। এবং এইটা তারা নিষিদ্ধ করার জন্য এই যে বৈষম্য বিরোধীরা তারা কোর্টে পর্যন্ত গিয়েছিল, কিন্তু আবার ব্যাক করলো কেন? কারণ দুইটা, একটা হলো তারা জানে যে কোর্টে গেলে এটা পাতা পাবে, এটা রিফিউজ হয়ে যাবে। আর আরেকটা হলো যে বড় একটি শক্তি বিএনপি, তারা নিজেরও এটা সাপোর্ট করছেন, তারা জানে এটা বুমেরাং হবে। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ করলে কয়দিন পরে বিএনপি নিষিদ্ধ হবে, কারণ এটা তো ছোটখাটো দল না, বা এই দলের যে কন্ট্রিবিউশন আমাদের দেশের জন্য, হ্যাঁ, সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন। এখন আমাদের আইন উপদেষ্টা কি বলবেন? যে এই যে ছাত্ররা তারা একটা ব্যানার নিয়ে গেল যে তারা নিষিদ্ধ চায়, এখন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি খুব একটা পাত্তা দেননি তাদেরকে। এবং যারা গিয়েছিলেন ছাত্র নেতা, তারা সাংবাদিকদের বলছেন যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তাদেরকে কোনো আশার বাণী শোনান, মানে নিরাশ করেছেন। এবং তিনি হুমকি দিয়েছেন ওই ছাত্র নেতা যে আন্দোলন করে তাদেরকে বাধ্য করা হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে। এবং তিনি দোষ দিয়ে বলছেন সরকারকে যে আন্তর্জাতিক ও দূতাবাসগুলোর চাপে সরকার এইসব অবস্থান নিয়েছে, এবং এই অবস্থানটা হচ্ছে গণবিরোধী। তারা দাবি করছে যে 5 আগস্ট 2024 রায় হয়ে গেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ। কে দিল রায়? কাকে দিল? কখন দিল? মানে এটা কি কোনো গণভোট হয়েছে? তো তারা বুঝলো কেন? এবং তারা বলছে এই যে নতুন যে সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন, তারা বলছে যে আন্দোলন ছাড়া এই দাবি আদায় করা সম্ভব নয়, তারা আন্দোলনে যাবে, আন্দোলনের হুম। এখন এই যে নতুন ব্যানার দেখা যায়, এরা কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা, এখন নতুন ব্যানার অনেকে মনে করতেছেন এগুলো নাগরিকদেরই মিটিং, নাগরিক হয়তো এদেরকে দিয়ে বলছে তোরাও এটা কর, এখন তারাও নাই। এখন চারিদিকে হুমকি দামকি, যে মনে হয় সেই ব্যানার নিয়ে নামে, সেই নতুন দল করে। ওই এক ছিল ডেস্টিনি, প্রতারক একটি সংগঠন, যে মানুষের হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিচ্ছে, মানুষের পকেট খালি করে ফেলছে। হ্যাঁ, তার মালিক রফিকুল আমিন, সেও দেখলাম নতুন এক দল নিয়ে ভালো মানুষ সাজার চেষ্টা করছে। এই যে রফিকুল আলম, সে দেখছি বলছে যে হাসিনার উপর দুষ্টা পাইতেছে, যে স্বৈরাচারী আমলে ঠিক কারণে তাদেরকে অন্যায়ভাবে জেল দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো এই হাজার হাজার কোটি টাকা পাবলিক মানি এগুলো কে নিল? এই যে ফটকা ব্যবসা, 2 টাকার কোনো ইনভেস্টমেন্ট নাই ফটকা, সেগুলো মানুষকে লাখ লাখ টাকার স্বপ্ন দেখায় সব উজাড় করে দিচ্ছে। এখন তারা এসে রাজনীতিতে, তারা হয়তো আবার নিবন্ধন পাবে, আবার এমপি হবে, দর কষাকষি করবে। এবং এই যে তাদের এক নতুন ছাত্রদের প্রতিনিধি, সেই প্রার্থীর নাম হলো ফাতিমা তাসনিম, যারা ইয়াং বয়সে, তাদের মতো একজন নেত্রী, সেও এই রফিকুল আলমের আম জনতা পার্টিতে এসে সেক্রেটারি হয়েছে। সেটা কি বাটার কি মাখন খাওয়ার জন্য? কারণ এই রফিকুল আলম সে আবার পয়সালা, তার আবার কয়েকটা কোম্পানি আসছে। তো এখন এই যে মানুষ কাকে বিশ্বাস করে, এবং অনেকে মনে করেন ঘুরে ফিরে মানুষ ওই আওয়ামী লীগ বিএনপি থাকতে বাধ্য হবে।
কারণ এই যারা তরুণ যারা আছে আর এই যে পটকা বাজার রাজনীতিতে নামছে অনেকেই, মানে এগুলোর কারণে মানুষ আবার হতাশ হবে এবং শেষ পর্যন্ত মানুষ ওই আওয়ামী লীগ বিএনপি ছাড়া মানুষের গতি নাই। যাই হোক, এই যে ছাত্র যারা তারা ধাক্কা খাইলো আইসা, আমাদের আসিফ নজরুল সাহেব তাদেরকে বিদায় করে দিলেন, কোনো আশা দেখান নিলেন না। মানে আসিফ নজরুল হয়তো বুঝছেন যে এখন সবাই খালি শেখ হাসিনার দোষতেছে, যত দোষ নন্দ ঘোষ, মানে শেখ হাসিনার গাড়ি কাঁঠাল ভাঙ্গা সবাই এখন বাটার কি খাওয়ার রাজনীতিতে নামে পড়ছে। ঘটনা হচ্ছে এইটা, আসল ঘটনা হলো এইটা, এবং এইটা হয়তো সরকারও বুঝতেছে। দর্শক শ্রোতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং আজকের আলোচিত বিষয়গুলো শোনার পর দর্শক আপনার কি মনে হয়, এই আসিফ নজরুলকে কি আসলে সরকারের মধ্যে রাখা উচিত নাকি এই মুহূর্তে তাকে বহিষ্কার করা উচিত? দর্শক, আপনারা ইতিমধ্যেই কিন্তু জেনেছেন আরো বেশ কিছু বিতর্কিত বিষয়ে কিন্তু এই আসিফ নজরুলের নামে অভিযোগ উঠেছে। তারপরেও কিন্তু নির্লজ্জের মতো সে তার জায়গায় বসে আছে। দর্শক, ভিডিওতে আলোচিত বিষয়গুলো দেখার পর আপনার কি মনে হয়, এই আসিফ নজরুলকে কি অতি শীঘ্রই পদত্যাগ করা উচিত নয়? দর্শক, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।